بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই বোনেরা আপনারা যারা এখানে আছেন এবং আসবেন আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া। আজকে বিশেষ কারণে একটু আগে আসতে হলো, কারণ আমার এরপরে আরো কয়েকটা প্রোগ্রাম আছে। বাট জেনারেলি আমরা ঠিক করেছিলাম যে আমাদের এই কোর্সটা প্রত্যেক রবিবার বাংলাদেশ সময় রাত 9টায় হবে, কিন্তু আজকে আমরা 1 ঘন্টা আগে আসতে হলো আমার পরের প্রোগ্রামগুলোর জন্য। আপনারা যারা প্রথম থেকে এই প্যারেন্টিং কোর্সটা দেখেছেন তারা খেয়াল করেছেন যে আমরা আসলে কনভেনশনাল যে প্যারেন্টিং কোর্সগুলো আছে, মানে সেকুলার দৃষ্টিভঙ্গি থেকে, তার থেকে আমরা নিয়ে আমরা এর সাথে আরো কিছু আমাদের কোরআন হাদিস থেকে অ্যাড করার চেষ্টা করছি এবং সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে আমরা আমাদের প্যারেন্টিং ও ফ্যামিলি কিভাবে আমরা গড়ে তুলতে পারি তারই আমরা চেষ্টা করছি। আমি বলেছিলাম যে আমি নিজেও একজন ভালো বাবা না, আমার অনেক কমতি আছে, বাট এই বিষয়গুলো আলোচনা করতে গিয়ে আমার উপকার হচ্ছে এবং আপনারা যদি এর থেকে উপকার পান তাহলে আল্লাহ পাকের শুকরিয়া। আমার হয়তো কিছু সাকসেস স্টোরি আছে, কিছু ব্যর্থতারও স্টোরি আছে। তো সাকসেসের স্টোরি যদি কিছু থাকে তার থেকে আপনারা বেনিফিটেড হবেন, যদি ব্যর্থতা থাকে ওইগুলো আপনারা করবেন না বা আমিও করবো না। এভাবেই আমরা ইনশাআল্লাহ উপকৃত হব। আমি শুকরিয়া জানাই। এই প্রসঙ্গে আমি আজকে একটা কথা বলতে চাই, যদি আমাদের কোনো ভলান্টিয়ার ভাই বোন থাকেন যে আমার এই স্লাইড গুলো নিয়ে অথবা আলোচনাগুলো রেকর্ড করে বই আকারে বের করবেন, তাহলে মনে হয় অনেকের জন্য উপকার হতে পারে। অবশ্যই প্রস্তাব আমাকে কেউ কেউ দিয়েছেন, কিন্তু আমি এটা কাউকে বলি নাই। আমি ভাবছিলাম হয়তো আমি কোনো এক সময় বসে এটা করব, কিন্তু আমার সময়ের এত বেশি দৈন্যতা যে এই মেটেরিয়াল গুলো নিয়ে বসে আর একটা বই আকারে লেখা সম্ভব হবে কিনা আল্লাহ মালুম। যদি কোনো ভলান্টিয়ার ভাই বোন থাকেন যে যারা হয়তো একটু সময় দিয়ে এই লেকচার গুলো শুনে এবং যে মেটেরিয়াল গুলো আমি ইউজ করি এগুলো দিয়ে তিনি একটু বই আকারে সবার জন্য একটা হাতে তুলে দিবেন, এবং এটা হবে পরিপূর্ণভাবে খালিসাতান লিওয়াজহিল্লাহি, কোনো রকম বাণিজ্যিক কারণে না ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা কেউ পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুকে যদি আপনারা মেসেজ দেন তখন আপনাদেরকে আমি বা যারা আগ্রহী থাকবেন তাদের সাথে কথা বলে দেখবো যে আসলে পারবেন, কারণ এখানে করতে গেলে কিছু আরবি জানা লাগবে। আরবি টেক্সট যেটা আছে এই টেক্সট গুলো আমি দিয়ে দেবো, তো অনুবাদও আমি হেল্প করবো ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব, যে ছেলে মেয়েদের মানুষ করার জন্য একটা জিনিস আমাদের খুবই দরকার, সেটা হলো আমার নিজের জন্য এবং ছেলে মেয়েদের জন্য বিশেষ দোয়া করা। এবং এটা এই জন্য দরকার যে আমি যদি চাই যে আমার ছেলে মেয়েরা ভালো হোক, মানুষ হোক, বড় হোক, তাহলে আমাকেও তো একজন ভালো মা অথবা ভালো বাবা হতে হবে। কারণ আমি যদি ভালো বা বড় মা বা বড় বাবা না হয়, তাহলে আমার দ্বারা আমার ছেলে মেয়েরা বড় কিভাবে হবে? সুতরাং এই জন্য আমাদেরকে আহ আমাদের জন্য দোয়া করতে হবে এবং আমাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করতে হবে। যে সমস্ত প্যারেন্টিং কোর্স গুলো করা হয় সেগুলো অনেক অনেক টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করা হয়, কিন্তু আমার দৃষ্টিতে আমরা আসলে ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি না, পারবো না, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষ না করেন। আমরা অনেকেই অনেক সময় বলি যে তিনি খুবই যোগ্য বাবা, যোগ্য মা, তিনি মানুষ করেছেন, হাতে গড়ে মানুষ করেছেন। আমার দৃষ্টিতে এই কথাটা ঠিক না। ঠিক না এই জন্যে যে কোরআন এবং হাদিসে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে নবী রসুল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যারাই সবচেয়ে উত্তম বাবা ছিলেন, অথবা আমাদের ইসলামিক ইতিহাসে যারা উত্তম মা ছিলেন, তারা নিজেদেরকে কখনোই এই ক্রেডিটটা দেন নাই যে আমি মানুষ করেছি। তারা সবসময় এটাকে আল্লাহর পক্ষ থেকে একটা গিফট হিসেবে মনে করতেন এবং বলতেন। তারা বলতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট, এবং তারা সবসময় বাচ্চাদের বিষয় সেটাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দিকে দিয়ে দিতেন। এই জন্যে আমরা যারা বাচ্চাদেরকে মানুষ করতে চাই, আমাদেরও দায়িত্ব হবে যে আমরা যেন নিজেদেরকে ভালো বাবা বা মা এরকম মনে না করে আমরা যেন তাদেরকে সবসময় আল্লাহর দিকে সুপর্দ করি এবং আল্লাহর হাতে তুলে দিই। দেখেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের ছেলে মেয়েদের নিয়ে যে কথাগুলো বলেছেন, সেখানে কি শব্দটা ইউজ করেছেন দেখেন। আল্লাহ তাআলা সূরাতুস সাদের ৪৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াহাবনা লাহু আহলাহু, যে আমি তাকে তার পরিবার দান করেছি। সুবহানাল্লাহ। দেখেন, ওই যে বললাম না যে ভালো ছেলে বা মেয়ে বা এদেরকে বড় করার জন্য যে আমি বাবা বা মা বড় হতে হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে। কারণ আমি আবুল কালাম আজাদ, আমার যতই যোগ্যতা থাকুক না কেন, বাবা হিসেবে আমি বড় হতে পারবো না যদি আল্লাহ আমাকে সে তৌফিক না দেন। মা হিসেবে আমার স্ত্রী বড় হতে পারবেন না, তিনি যতই শিক্ষিত হন না কেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই তৌফিক না দেন। আমার শিক্ষা দীক্ষা, আমার অভিজ্ঞতা, এগুলো কোনোই কাজে আসবে না বাবা হিসেবে বা সফল বাবা হিসেবে অথবা সফল মা হিসেবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিকটা না দেন। এবং সেটাই আল্লাহ সূরাতুস সাদের ৪৩ নম্বর আয়াতে বলছেন, ওয়াহাবনা লাহু আহলাহু, আমি তাকেই তার পরিবার হিবা মানে দান করেছি। সুতরাং একটা ভালো পরিবার পাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান, এটা আল্লাহই দেন। এবং শুধু তাই না, আল্লাহ বলছেন ওমিথলাহুম মাআহুম, এবং তাদের মতো আরো লোকজনদেরকে তাদের সাথে। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে বাচ্চাদের মানুষ করার জন্য আমার পরিবারটা আল্লাহর পক্ষ থেকে গিফট হিসেবে থাকতে হবে। এবং শুধু পরিবার না, এদের মতো আরো লোক আমাদের সাথে থাকতে হবে। এটাই একটা এনভায়রনমেন্টের কথা বলছে। কারণ আপনি যতই পণ্ডিত হন না কেন, আমি যতই পণ্ডিত হই না কেন, আমার পরিবেশ যদি খারাপ থাকে, এই পরিবেশ আপনার ঘরের পরিবেশ, এই পরিবেশ আমার নেইবারহুড বা প্রতিবেশীর পরিবেশ, এই পরিবেশ আমাদের আহ মানে এলাকার পরিবেশ, এখন তো হয়েছে আপনার অনলাইনের পরিবেশ, এই সব পরিবেশগুলো যদি ভালো না হয়, তাহলে কিন্তু আমাদের বাচ্চাদেরকে বড় করা বা মানুষ করা কঠিন হয়ে যাবে। আমাদের জীবনে দেখবেন যে অনেক সময় বাবা মা অনেক ভালো, ছেলে মেয়েদেরকে মানুষ করেছে ভালো করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আর ধরে রাখতে পারে নাই। একটু বড় যখন হয়েছে, তাদেরকে সেভাবে ধরে রাখতে পারে নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওই রহমত থেকে হয়তো কোন এক পক্ষ বঞ্চিত হয়ে গিয়েছে। সুতরাং আমরা যারা মনে করি যে আমি বাচ্চাদেরকে মানুষ করব, আমি করব, মা হিসেবে আমার এই দায়িত্ব, বাবা হিসেবে আমার এই দায়িত্ব, আমাদেরকে এইটাই মাথায় রাখতে হবে যে আমি আসলে কিছুই পারবো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক না দেন বাবা হিসেবে, আমাকে সেই তৌফিক না দেন মা হিসেবে, অথবা আমার পরিবারটা, পুরো পরিবারটাই যদি এরকম না হয়, অথবা আমার পরিবেশ মিথলাহুম মাআহুম, এবং তাদের মতো আরো কিছু লোক তাদের সাথে থাকবে। সেটা কেমন? রাহমাতাম মিন্না, আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে। সুতরাং আল্লাহ এটাই বলে দিচ্ছেন যে বাচ্চাদেরকে বড় করতে গেলে আল্লাহর রহমত আমাদের সাথে সব সময় থাকতে হবে, সব সময় থাকতে হবে। আমার নিজের কোনো ক্রেডিট কখনোই দাবি করা যাবে না। এবং শয়তান এখানে একটা ধোঁকা দেয়, সেটা হলো আপনার ছেলে মেয়ে
খুব ভালো রেজাল্ট করেছেন, তখন মনের মধ্যে আসে, ও আমিও তো খুব ভালো ছেলে ছিলাম, আমিও তো খুব ভালো ছাত্রী ছিলাম, আমি তো খুব ট্যালেন্টেড ছাত্রী ছিলাম, ছাত্র ছিলাম। তো আমার ছেলে বা মেয়ে ট্যালেন্টেড হবে না তো কার ছেলে মেয়ে হবে? নাউজুবিল্লাহ, এটা কিন্তু চরম ভুল। এরকম মনে করার কোনো সুযোগ নেই। যদি আপনার কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী আপনার ছেলে-মেয়ের প্রশংসা করে, আপনার ছেলে-মেয়েদের প্রশংসা করে, তখন যেন এই কথাটা মনে না আসে, হ্যাঁ, আমার ছেলে-মেয়ে তো সেরকম হবে। কারণ আমি এরকম, আমি ভালো ঘরের মেয়ে, আমি ভালো ঘরের ছেলে, আমার রক্ত ভালো। তো আমার এগুলো তো ভালো হবেই। সুবহানাল্লাহ। বাবা এবং মা হিসেবে এটা কখনোই মনে করা যাবে না। আর বলা তো যাবেই না। কারণ আল্লাহ এখানে বলেই দিচ্ছেন এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে গিফট এবং তার পক্ষ থেকে রহমত। তার রহমত ছাড়া কিছুই হবে না। এরপরে দেখেন সূরাতুল আনআমে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ৮৪ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আমি ইব্রাহিমকে ইসহাক এবং ইয়াকুবকে দিয়েছি, তার বংশধরকে। কুল্লান হাদাইনা, তাদের সবাইকে আমি হেদায়েত দিয়েছি। এই যে দেখেন, আমাদের বাচ্চাদেরকে রাইট পথে রাখা, এটা কিন্তু আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। আমরা সবাই চিন্তায় থাকি যে আমাদের বাচ্চাদেরকে কিভাবে মানুষ করব। আমরা যারা পশ্চিমা দেশে আছি আমাদের তো চিন্তার শেষ নাই। আর এখন তো এমন হয়েছে যে যারা মুসলমান দেশেও আছেন, মুসলমান দেশগুলোতে এখন তো পশ্চিমা দেশের চেয়েও বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে। আপনি আরব আরব দেশগুলোর কথা যদি দেখেন, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সব দেশে অনেক বড় বড় চ্যালেঞ্জ আমাদের বাচ্চাদের জন্য। এখন এই হেদায়েতের দায়িত্ব কিন্তু আমরা কখনোই নিতে পারবো না। হেদায়েতের দায়িত্ব দিতে হবে আল্লাহকে। এজন্য আমরা আজকে যে দোয়াগুলো আসছে, ওই দোয়াগুলোর থেকেই শিখবো যে নিজেরা দায়িত্ব না নিয়ে এই দায়িত্বটা সম্পূর্ণ আল্লাহকে এগিয়ে দিতে হবে এবং আল্লাহর কাছে বারবার ভিক্ষা চাইতে হবে, বারবার ভিক্ষা চাইতে হবে। দেখেন তারপর আবার বলছেন, অনুহান, যে ইব্রাহিমের বংশধর আবার নূহ আসছে। অনুহানা ও নূহান এর আগে, সরি এর আগে, নূহ আলাইহিস সালাম আগে। নূহান হাদাইনা মিন ক্বাবলু, এর আগে আমি নূহকে আমি হেদায়েত দিয়েছি। ওমিন যুররিয়াতিহি দাউদ ওয়া সুলাইমান ওয়া আইয়ুব ওয়া ইউসুফ ওয়া মূসা ওয়া হারুন, এবং তার বংশধরের মধ্যে থেকে যারা বড় বড় নবী রাসূল তাদেরকেও আমি হেদায়েত দিয়েছি। সুতরাং হেদায়েতের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বাচ্চাদেরকে আমরা কখনোই হেদায়েতের পথে রাখতে পারবো না, মুত্তাকি বানাতে পারবো না, যদি এই ডিসিশনটা এবং এই কবুলিয়াতটা আল্লাহর পক্ষ থেকে না আসে। সুবহানাল্লাহিল আযীম। এই কবুলিয়াতটা আমরা যদি এই ঈমানটা রাখি, বিশ্বাসটা রাখি যে এটা আল্লাহই করেন, আল্লাহ আমাদেরকে দেন এবং আমরা শুধুমাত্র গার্ডিয়ান হিসেবে এখানে আছি, তাদেরকে লুক আফটার করি। আমাদের ভূমিকা হলো একটা দারোয়ানের মতো। আমাদের ভূমিকা হলো একজন বেবি সিটারের মতো। আমাদের ভূমিকা হলো একজন, আমি বললে আপনারা মাইন্ড করবেন না, আমি হলাম একজন কাজের ছেলে। আমার বউ হবেন একজন কাজের মেয়ে। সেটা কোন কাজের? আল্লাহর কাজের। আমরা হলাম আল্লাহর জন্য কাজের ছেলে মেয়ে হিসাবে। বাকি যত কিছু আছে সবই আল্লাহর পক্ষ থেকে আসে এবং আসতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাকে যতটুকু করতে বলেছেন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আমাকে ততটুকুই করতে হবে এবং করার চেষ্টা করতে হবে। আর তার পুরস্কার কি হবে? ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন। এবং এইভাবে আমি যারা মুহসিনিন, যারা ভালো কাজ করে, এক্সিলেন্ট করে, যারা সবকিছু আল্লাহতেই দিয়ে দেয়। এই যে মুহসিনিন শব্দের অর্থ কিন্তু অনেক। মুহসিনিন শব্দের একটা অর্থ হলো এই যে যে আমার মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর। আমি এবং আমার মাঝখানে যা কিছু আছেন তা সবই আল্লাহ। এই সূরাত হাদিসে জিবরিলে যেটা আছে, যেটা আপনারা সবাই জানেন, যে ইহসান বলা হয় এমন ঈমান এবং কাজকে, যে আমি কাজ করব এইটা মনে রেখে যে আল্লাহ সবকিছু দেখছেন। এটা শুধু কিন্তু সালাতের কথা না, সব ক্ষেত্রেই, যে আল্লাহ সবকিছু দেখছেন এবং আমি আল্লাহকে আমি আল্লাহকে দেখছি আর আমি আল্লাহকে না দেখলেও আল্লাহ আমাকে দেখছে। এটা হলো ইহসান। তো মনের ভিতরে সবসময় এটা রাখতে হবে যে বাবা হিসেবে আল্লাহ আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন, আমার ছেলে মেয়েদেরকে গিফট দিয়েছেন। মা হিসেবে আমার ছেলে মেয়েদেরকে গিফট হিসেবে দিয়েছেন। সুতরাং এই ছেলে মেয়েদেরকে নিয়ে আমি কি করছি না কি করছি, কি ভাবছি না ভাবছি, আল্লাহ আমার সামনে আছেন। আল্লাহ সব দেখছেন যে আমি কি করি। আমরা যেমন শিক্ষকরা ক্লাসে যখন থাকি তখন
আমরা স্টুডেন্ট দিকে চোখ রাখতে হয়, কে কি করছে না করছে। আমি তো ক্লাসে বলি যে, দেখো তোমরা মনে করো না যে আমি একজন মানুষ, আমার ২ টা চোখ। তোমরা যদি ৩০ জন আমার সামনে থাকো, আমার চোখ হলো ৬০ টা। অর্থাৎ সবার দিকে আমার তাকাতে হয়। তো আল্লাহ তো আমাদের দিকে তার চেয়ে অনেক বেশি পরিষ্কারভাবে আমাদেরকে দেখেন এবং তাকান। আমরা বাবা-মা হিসেবে যদি এটাই মনে রাখি যে আসলে তো আমি আল্লাহর কাজই করছি। কারণ আল্লাহ এই ছেলে-মেয়েদেরকে সৃষ্টি করেছেন। তো আমি বাবা-মা না হলেও তো আরেকজন বাবা-মা হতে পারতেন। সুতরাং আমি যে তাদের বাবা-মা, এটা খুব বড় কথা না। বরং আমি যে এই ছেলে-মেয়েদের গার্ডিয়ান, রাই, ছাগল চারক। দেখেন হাদিসে আসছে আমাদের পরিচয় কি? আমরা হলাম রাখাল। সুবহানাল্লাহ। আমি তো কাজের ছেলে-মেয়ে বলছিলাম, এটা হাদিসেরই কথা। আমরা হলাম রাখাল। আমরা ছাগল চড়াই। সুবহানাল্লাহ। কিন্তু বাচ্চাদেরকে আবার ছাগল-টাগল ডাকবেন না কিন্তু। কারণ হলো আমরা অনেক সময় রাগ করে বান্দর বলি। আমি আগে আলোচনায় বলেছিলাম। তো এই মা বলছে বান্দর কোথাকার? আর মেয়েটা বলছে মাশাআল্লাহ বান্দরের মা। তাহলে তুমি বড় বান্দর। সুতরাং আমরা যেন বাচ্চাদেরকে কখনো এরকম ছাগল, পাগল, তারপরে বান্দর এগুলো না বলি। সুবহানাল্লাহ। এটা কিন্তু ঠিক না। একদমই ঠিক না। কারণ এই পাগল হোক, ছাগল হোক এগুলো সব আল্লাহর পক্ষ থেকে গিফট। আর আল্লাহর কোন গিফট কি এরকম বান্দর, ছাগল এগুলো বলা ঠিক না। আর যদি বলেই ফেলি এটা আমার কাছে চলে আসে। এজন্য আমরা এটা মনে রাখতে হবে এবং আমাদের রাখাল হিসেবে যতটুকু দায়িত্ব আছে, আমরা এই দায়িত্ব যদি পালন করি, আল্লাহ বলেছেন, "ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন।" আমি এইভাবে তোমাদের মানে মুহসিনিন যারা আছো তোমরা, তোমাদের পুরস্কার অবশ্যই দিব। তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে আমরা আমাদের ঈমান ঠিক আছে যে আমাদের এই বাচ্চাগুলো আসলে আসলে আমার না। এটা হলো আল্লাহর পক্ষ থেকে গিফট। আর আমার পরিচয় হচ্ছে আমি বাবা-মা ঠিকই আছে। কিন্তু আমার বড় পরিচয় হচ্ছে যে আমি হলাম এদের রাখাল। এবং রাখালের দায়িত্ব হচ্ছে যে কোন ছাগল কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কোন পাতা খাচ্ছে, গাছ খাচ্ছে এগুলো দেখার দায়িত্ব আমার। আমি যদি এগুলো পালন করি তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাকে পুরস্কার দিবেন। আমার চিন্তিত হওয়ার কোনই কারণ নাই। টেনশন থাকবে না আমাদের কিন্তু। আমাদের আমি আজকে সকালে একজনকে বলছিলাম যে চিন্তা বা টেনশন কোনো ওষুধ না, কোনো সমাধান না। এটা হলো রোগ। আর এই আয়াতগুলো বলে দেয় যে আমাদের টেনশন করার দরকার নেই। কারণ আল্লাহ তো বলেছেন যে আল্লাহ আমার পুরস্কার দেবেন যদি আমি আমার রাখালিত্ব দায়িত্বটা পালন করি। সুবহানাল্লাহ। এরপরে দেখেন এই পরিবারে মানুষ করতে গেলে ছেলে মেয়েদের ভাই বোন লাগে। তো একজন ছেলে বা একজন মেয়ের ভালো ভাই বোন হওয়া এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। সূরাতে মারিয়ামে আল্লাহ কি বলছেন? ওয়াহাবনা লাহু মিন রাহমাতিনা আখাহু হারুন নাবিয়্যা। এটা মুসা আলাইহিস সালামকে বলছেন যে আমি তাকে দান করেছি আমার রহমতের সাগর থেকে, রহমত থেকে আখাহু হারুন, তার ভাই হারুনকে আমি দান করেছি। নবিয়্যান একজন এবং তার নবী হিসেবে। হারুন শুধু ভাই না, তার নবী হিসেবে আমি তাকে দান করেছি। তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি আমার বাচ্চাদেরকে মানুষ করতে চাই, তাদের জন্য কিন্তু ভালো ভাই বোনেরও দরকার আছে। সুবহানাল্লাহ। ভালো ভাই বোনেরও দরকার আছে। এবং এই ভাই বোনটা তারা হবে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে। সুবহানাল্লাহ। এখন যদি আপনি মনে করেন যে আমার ছেলের একজন সঙ্গী দরকার, আমার মেয়ের একজন সঙ্গী দরকার। ইয়েস, এটা দরকার আছে। কিন্তু আল্লাহকে বলতে হবে যে, "আল্লাহ আমাকে তুমি একটা ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো বা ছেলে নাই শুধু মেয়ে অথবা মেয়ে নাই শুধু ছেলে। তুমি এদের জন্য তোমার রহমতের ভান্ডার থেকে তুমি তাদের একজন ভাই বা বোন দান করো, দান করো।" সুবহানাল্লাহ। যেমনভাবে তুমি মূসা আলাইহিস সালামকে তার ভাই হারুনকে দান করেছিলে। সুবহানাল্লাহ। দেখেন এই যে ভাই বোনেরা এক লাইনে বড় হওয়া এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক বড় বড় নিয়ামত। কারণ যেমন আমি পার্সোনালি আমার ভাইদের দ্বারা অনেক বেশি মানে ইনফ্লুয়েন্স এবং উপকৃত হয়েছি। যেটা এখনো হই। মানে অ্যা একটা কথা আপনাদেরকে বলি যে আমি ফিল করি, আমি তো আমার ভাইদেরকে অবশ্যই শ্রদ্ধা করি। আর আমি ফিল করি যে আমার ভাইয়েরাও আমাকে শুধু স্নেহ এবং ভালোবাসাই করেন না, তারা আমাকে শ্রদ্ধাও করেন। সুবহানাল্লাহ। সেই রেসপেক্ট যেটা। সেই রেসপেক্টটা কি? মনে করেন তারা আমার মতামত চান। আমি কোন মতামত দিলে তারা সেটা বিবেচনা করেন বা করার চেষ্টা করেন। এই যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং ভাই বোনদের মধ্যে,
ছেলে-মেয়েরা মানুষ করতে গেলে শুধু বাবা-মাই পারে না, তাদের জন্য ভাই-বোনও দরকার হয়। সুবহানাল্লাহ। এজন্যই এই ভাই-বোনের এই যে নিয়ামতটা, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে গিফট, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত মারইয়ামের ৫৩ নম্বর আয়াতে বলে দিয়েছেন। এরপরে দেখেন ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা নাফিলাতান। এই নাফিলাতান মানে হয় যে আল্লাহ বলছেন যে আমি তাকে ইসহাক এবং ইয়াকুবকে দিয়েছেন নাফিলা, নফল হিসেবে। নফল মানে হলো বোনাস বা অতিরিক্ত। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ওইভাবে যদি আমরা আমাদের পারসেপশন এবং আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে যে আমি মা হিসেবে আমার পজিশন কি, বাবা হিসেবে আমার পজিশন কি, আমার ছেলে মেয়েরা আমার সাথে সম্পর্কটা আসলে কি, এবং আমরা যদি আমাদের সেই দায়িত্ব পালন করি, তাহলে আল্লাহ আমাদেরকে ওই রকম মানে বোনাস দিবেন। সেই বোনাসটা কি দেখেন, সেই বোনাসটা হচ্ছে ইসহাক এবং ইয়াকুব আমাদের ভালো বংশ আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিলেন ইসহাক, খেয়াল করলেন? তো সরি, ইয়াকুব। ইয়াকুব ছিলেন, ইসহাক ছিলেন তো তার আরেক ছেলে, আর ছেলের ছেলে ছিলেন ইয়াকুব। তো আমরা যদি আল্লাহর কাছে এইভাবে চাই, তাহলে শুধু আমাদের নিজের ইমিডিয়েট ছেলে মেয়েরাই তারা হেদায়েত পাবে না বা রহমত পাবে না, বরং তাদের বংশ পরম্পরায় নাতি পুতি পরে ডাউন দ্য লাইন যত হবে, সবাই কিন্তু আল্লাহর রহমত পেতে পারে। সুবহানাল্লাহ। এবং সব কিন্তু মনে রাখবেন এই শব্দটা ওয়াহাবনা, আল্লাহ হেবা দিয়েছেন। হেবা মানে গিফট। এই গিফট গুলো সব আল্লাহর কাছ থেকে আসবে। ওয়াকুল্লান জাআলনা সালিহিন, এবং আমি সবাইকে সালেহিন বানিয়েছি। দেখেন, এইখানেও দেখেন আল্লাহ কিন্তু বলে নাই যে ইব্রাহিম তুমি বড় নবী, অনেক বড় নেতা। ইব্রাহিম তো নেতা ছিলেন, শুধু নেতাই ছিলেন না, তিনি মিল্লাতা আবিকুম, তিনি আমাদের জনক ছিলেন, এই মিল্লাতের জনক ছিলেন, বাবা ছিলেন। সেই বাবাকে কিন্তু বলে না যে ইব্রাহিম তুমি বড় নেতা, তুমি হলে উম্মাত, তুমি তোমার ছেলেকে ইউসুফ, ইয়াকুব, তোমার তুমি বানিয়েছো এদেরকে, ইসহাক, ইসমাইল, তুমি তাদেরকে বানিয়েছো। আল্লাহ কিন্তু সেটা বলেন নাই। আল্লাহ কি বলেছেন? ওয়াকুল্লান জাআলনা সালিহিন। আমি আল্লাহ, আমরা, আল্লাহ নিজে বলছে, দেখো আমরাই কিন্তু তাদেরকে সালেহ বানিয়েছি, তুমি না নবী। সুতরাং নবীকে যদি বাবা হিসেবে আল্লাহ ক্রেডিট না দিতে পারেন, আল্লাহ তো একবারও বলেন নাই যে ইব্রাহিম তুমি তাদেরকে সালেহ বানিয়েছো। না, আল্লাহ বলেছেন যে আমি তাদেরকে সালেহ ভালো বানিয়েছি, আমি তাদেরকে বড় বানিয়েছি, আমি তাদেরকে নবী বানিয়েছি। সুবহানাল্লাহিল আযীম। সুতরাং বাবা মা হিসেবে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। আপনি দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনি ভাইস চ্যান্সেলর, সুতরাং আপনার ছেলেও ভাইস চ্যান্সেলর হবে, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। আমরা যেন এটা কখনোই মনে না করি, আমাদেরকে মনে করতে হবে যে এদেরকে ভালো করার দায়িত্ব হলো আল্লাহর। সুবহানাল্লাহ। এদেরকে ভালো করার দায়িত্ব হলো আল্লাহর। এবং আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমরা যদি এই দায়িত্বটা আল্লাহকে না দেই, আমরা নিজেরা নেই, তাহলে কিন্তু আল্লাহ দায়িত্ব নেবেন না। সুতরাং এই দায়িত্বটা আমাদের আল্লাহকেই দিতে হবে। আল্লাহকে বলতে হবে যে হাত তুলে, আল্লাহ এই দায়িত্বটা তুমি নিয়ে নাও আল্লাহ। আমরা অনেক দুর্বল, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। তুমি নবীদের ছেলে মেয়েদেরকে দায়িত্ব নিয়ে যেমন তাদেরকে নাফিলাতান হিসেবে দিয়েছিলে, তাদেরকে তুমি হিবাতান গিফট হিসেবে দিয়েছিলে, তাদেরকে তুমি সালেহ বানিয়েছিলে। আল্লাহ তুমি আমার ছেলে মেয়ে, নাতিপুতি, নাতি নাতনি যারা আছে, তুমিও তাদের দায়িত্ব নিয়ে নাও এবং তাদেরকে ঠিক করে তুমি সালেহ বানায় দাও। এবং এইটা প্রমাণ হবে কখন? যে যখন দেখবেন আপনার ছেলে মেয়েরা একটু ভালো, দেখতে ভালো, কাজে ভালো, লেখাপড়ায় ভালো, তখন যদি কেউ প্রশংসা করে, কখনোই এই প্রশংসাটা নিজের জন্য নিবেন না, এটা নেওয়া যাবে না। যদি প্রশংসাটা আমি নিজে নেই, তাহলে বুঝতে হবে যে আমার ওই বিশ্বাসে ঘাটতি ছিল বা এখনো আছে। যদি আমার ছেলে মেয়ের কোনো ভালো কিছু থাকে, মন প্রাণ ভরে বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সবই আল্লাহর প্রশংসা, আমার কোনো প্রশংসা নেই। না মা হিসেবে আমার কোনো কৃতিত্ব আছে, না বাবা হিসেবে আমার কোনো কৃতিত্ব আছে। আমাদের আশেপাশে অনেক ভাই বোন ভাবিরা তারা এটা বলে যে ভাবি আপনি যোগ্য মানুষ, ট্যালেন্টেড মানুষ, এই জন্য আপনার ছেলে মেয়ে এরকম হয়েছে। আপনি যদি মনে করেন হ্যাঁ তাই তো, এই তাই তো মনে করা বলার দরকার নেই। মনে করলেই বুঝতে হবে যে ওয়াকুল্লান জাআলনা সালিহিন, যে আল্লাহ বলেছেন আমি তাদেরকে সালেহ বানিয়েছি।
এর সাথে কন্ট্রাডিকশনারি হয়ে গেল। আমি না, অবশ্যই আমি না। মানুষে যাই যা বলুক, আমার দিলের মধ্যে যেন এটা না আসে যে আমি করেছি তাদেরকে। আল্লাহু আকবার। এরপরে দেখেন জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু, আমি জাকারিয়ার ডাকে আমি সাড়া দিয়েছি। জাকারিয়া আল্লাহকে ডেকেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি ইয়াহিয়াকে আমি তাকে গিফট করেছিলাম। আর কি করেছি? ওয়া আসলাহনা লাহু যাওজাহু, আমি আমি তার স্ত্রীকে সংশোধন করে দিছি। এই যে দেখেন, এই যে বলো না বাচ্চা বড় হতে গেলে, একজন বাচ্চা বড় হতে গেলে তার কিন্তু বৈবাহিক পর্যায়ে তার বউটাও বড় হওয়া দরকার। আমরা আমাদের পরবর্তী আলোচনায় আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব। যখন বাচ্চাদের বিয়ে শাদীর বিষয় আসবে তখন আমরা এটা আলোচনা করব। যে মা মনে করে আমি খুঁজে আমি একটা ভালো বউ নিয়ে এসেছি, আমার বউটাকে আমি নিজের মেয়ের মতো মানুষ করেছি, আমার বউটাকে এটা সেটা করেছি। সুবহানাল্লাহ, আপনি দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ বলছেন কি, ও আসলাহনা যাওজাহু, আমি তার ওয়াইফকে আমি সংশোধন করে দিয়েছি। সুতরাং শাশুড়ি হিসেবে আপনি কিছুই করতে পারেন না, পারবেন না যদি আল্লাহ এটা না চান। সুতরাং ক্রেডিটটা আপনি নিবেন না। আল্লাহ আল্লাহ তো ওসিলা দিয়ে করেন এই দুনিয়ার সবকিছু। দেখেন আল্লাহ তাআলা কোরআন শরীফটা নাজিল করেছেন জিবরাইলের মাধ্যমে। নিজে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে তুলে দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন, আল্লাহ তো তার নবুয়তের সময় পাহাড়ে না নিয়ে তিনি তো উপরে নিয়ে মেরাজে গিয়ে সরাসরি কোরআন শরীফ হাতে তুলে দিতে পারতেন। কিন্তু আল্লাহ সাধারণত এটা করেন না। আল্লাহ ওসিলা দিয়ে করেন। ওসিলা দিয়ে করার মধ্যে আল্লাহর পাওয়ার প্রকাশিত হয়। তো এইজন্য ওই যে আমার ছেলের বউকে আল্লাহ মানুষ করেছে, ভালো করেছে, আমি শাশুড়ি হিসেবে একটা মাধ্যম, কিন্তু আসল কারণ হলো আল্লাহ। এই জন্য সবসময় মনে রাখতে হবে যে সবকিছুই আমার ছেলের পরিবেশ, তার এনভায়রনমেন্ট। দেখেন আমি এখানে কিন্তু সবগুলো আল্লাহ বললেন। ছেলেদের ভাই বোন, ছেলেদের বউ, ছেলেদের এনভায়রনমেন্ট, ছেলেদের পরিবেশ, নেইবারহুড সব কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। ছেলে বা মেয়ে, আমি বারবার ছেলের কথা বলে ফেলছি, ছেলে বা মেয়ে সন্তানদের আর। তো এই জন্য আমাদেরকে সবসময় আহ আল্লাহর দিকে ইয়ে করতে হবে। দেখেন ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত, তারা ভালো কাজে প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ। আমাদের ছেলে মেয়েরা বড় বা ভালো হয়েছে তার প্রমাণ কিভাবে বুঝবো? যে তারা সবসময় ভালো কাজে প্রতিযোগিতা করে, খারাপ কাজে প্রতিযোগিতা করে না। খারাপ কাজের প্রতিযোগিতা কি? আমার বড় ভাইয়ের 4টা বাড়ি আছে, আমার 5টা বাড়ি দরকার। আমার বড় ভাইয়ের ব্র্যান্ড নিউ 2020 মডেলের গাড়ি আছে, আমার 21 এর গাড়ি দরকার। এটা হলো খারাপ কাজের প্রতিযোগিতা। আর তারা সবসময় প্রতিযোগিতা করতেন যে কে কত দান করতে পেরেছে, কে কত সদকা করতে পেরেছে, কে মানুষের কত উপকার করতে পেরেছে। ওই যে আমাদের প্রথম বা দ্বিতীয় সেশনে আমরা বলেছিলাম যে কে বড়, আল্লাহ এবং রসুলের সঙ্গে কারা বড়, তারা কিন্তু ওইটাই যে তারা আপনার মানুষের উপকারের জন্য বেশি কাজ করবে। এবং নবীদের ছেলেদেরকে আল্লাহ প্রশংসা করেছেন যে তারা ভালো কাজে প্রতিযোগিতা করতো সেইভাবে যে কারা আল্লাহর দ্বীনের কাজ বেশি করতে পারবে, কারা দাওয়াতি কাজ করতে পারবে, কারা কোরআন শরীফ বেশি মুখস্থ করতে পারবে, কারা মানুষের কাছে গিয়ে বেশি দাঁড়াতে পারবে। এই ছিল তাদের প্রতিযোগিতা। ওয়ায়াদউনানা, এবং তারাও কিন্তু, আমি বাবা হিসেবে মা হিসেবে যেমন আল্লাহকে বেশি করে ডাকি, আমার ছেলে মেয়ে বড় হয়েছে কিনা তারও প্রমাণ হবে যে তারাও শুধু আল্লাহকে ডাকবে, তারা আল্লাহর উপরে নির্ভর করবে। ওয়ায়াদউনানা, এবং তারা আমাকে ডাকে রাগাবান ওয়ারহাবান, আশা নিয়ে এবং ভয় নিয়ে। আল্লাহকে ডাকতে হবে আশা নিয়ে, ভয় নিয়ে। দেখেন সুবহানাল্লাহ, এটা কত চমৎকার জিনিস। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের মনের মধ্যে একটা ভয় থাকবে যে আমি গুনাহগার মানুষ, আল্লাহ আমার দোয়া কবুল করবেন কিনা। আবার আশা থাকবে যে না, আল্লাহ তো আমার খালেক, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার রহমান আর রাহিম। এই আশাটা থাকবে। এখানে আল্লাহ কিন্তু এই আশার কথাটা বেশি বলেছেন। ওয়াকানু খাশিঈন, এবং তারা খাশিঈন থাকবে, সবসময় বিনয়ী থাকবে। সুবহানাল্লাহ, কোনো গর্ব থাকবে না। এই খাশিঈন শব্দটা ব্যবহার করা হয়েছে সালাতের ক্ষেত্রে। আম যে কাদ আফলাহাল মুমিনুল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দেখছেন? তো বাবা মা হিসেবে নামাজের মধ্যে আমরা যেরকম খাশিউন থাকি, বাবা মা হিসেবেও আমাদের এরকম খাশিউন থাকতে হবে। সুবহানাল্লাহ। দেখছেন? কোনটার সাথে আল্লাহ কোনটা লিংক করেছে। আমরা মনে করি বোধহয় নামাজে দাঁড়াতে গেলে চোখ মুখ বন্ধ করে একদম হয়ে থাকতে হবে। না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এইটা বলেন নাই। দেখেন ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে ওয়াকানু লানা খাশিঈন, তারা সবাই আমার জন্য খাশিঈন ছিল। আমার জন্য তারা সবসময় ভীত থাকতো। তো বাবা মা হিসেবে আমাদের সবসময় আল্লাহর জন্যই ভীত থাকতে হবে। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এরপরে দেখেন আল্লাহ বলছেন ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা। আল্লাহ আবার বলছেন যে আমি তাকে ইসহাককে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছেন। তারপরে ইয়াকুবকে দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহি, এবং তার বংশধরের মধ্যে দিয়েছি কি নবুওয়াত। সুবহানাল্লাহিল আযীম। ছেলে মেয়েরা বড়, তার প্রমাণ হলো যে তারা নবুওয়াত পেয়েছেন। আমাদের ভাগ্যে আমাদের এই উম্মতে তার নবী হবে না, কিন্তু আমাদের নবীর ওয়ারিস হবে। সুবহানাল্লাহ। আরে নবীর ওয়ারিস হলেন উলামা, যারা জানেন এবং যারা আল্লাহকে জানেন, রসুলকে জানেন, কোরআন সুন্নাহ জানেন, তাদেরকেই মূলত উলামা বলেছেন আল্লাহ। যারা আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে দুনিয়ার সবকিছু জানে তাদেরকে জাহেল বলা হয়েছে। আবু জাহালের কিন্তু অনেক জ্ঞান ছিল। তার নাম ছিল আবুল হেকাম। চিন্তা করেন, আবুল হেকাম মানে তিনি ম্যান অফ উইজডম। তার ম্যান অফ ইঞ্জিনিয়ারিং, তার ইঞ্জিনিয়ারিং বুদ্ধি ছিল, অনেক বৈষয়িক জ্ঞান ছিল, বড় ব্যবসায়ী ছিলেন, আরবের নেতা ছিলেন, যে কারণে তার টাইটেল দিয়েছিল আবুল হেকাম। কিন্তু যেহেতু আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, আল্লাহ তার নাম দিয়েছে আবু আবু জাহাল। তা আপনার আমার ছেলে মেয়ের আল্লাহ মাফ করুক যদি দুনিয়ার বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আল্লাহ জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, আল্লাহ এবং রসুলের দৃষ্টিতে তারা হবে জাহেল। আল্লাহ যেন আমাদের এরকম দুর্ভাগ্য না করেন। তো আল্লাহ বলছেন যে ছেলে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে এইটা আমাদের দেখতে হবে যে তারা নবীদের ওয়ারিস হচ্ছে কিনা, তাদের কিতাবের জ্ঞান আছে কিনা। ওয়াল কিতাব, সুবহানাল্লাহ। দেখেন, আমি এই কথাটা বারবার বলি, আমি নিজেও ফিল করি যে আমাদের ছেলে মেয়েদেরকে কত কিতাব পড়াচ্ছি আমরা, আল্লাহর কিতাবটা পড়াতে পারছি না। তারা, আমাদের ছেলে মেয়েরা এক রাতে বই ধরলে বইটা শেষ করে তারা রাতে ঘুমায় না, কিন্তু আল্লাহর কিতাবটা একটা পৃষ্ঠা তারা পড়তে পারে না। এটা কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য। যে কারণে আমাদের দুনিয়া এখন আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম শুরু করেছেন যে কোরআন আমাদের বুঝতে হবে, আরবি ভাষা শিখে কোরআন আমাদের বুঝতে হবে। অনেকে আর্গু করেন আরবি না শিখলে কি কোরআন বোঝা যায় না? বোঝা যায়, তবে সেটা আংশিক। আর আপনি অন্য ক্ষেত্রে ডাইরেক্ট আপনি নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি শিখেন, কিন্তু কোরআনের ক্ষেত্রে আপনি কেন শিখবেন না? এজন্য আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখানোর ইয়ে করতে হবে। ওয়াতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া। আর দেখেন, এইটা হলো একটা বিউটি। আমরা যদি আল্লাহকে চাই, আল্লাহ দুনিয়াতে আমাদের পুরস্কার দিয়ে দেবেন। ওয়াতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া। অনেকে মনে করে তোমরা তো হুজুররা আছো শুধুমাত্র এই আখিরাত নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে। যারা এই কথা বলে তারা অবশ্যই অবশ্যই জানে না যে আমাদের ইসলামটা কি বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমরা আল্লাহর কাছে দুনিয়ার হাসানা আগে চাই। ওয়া ফিল আখিরাতি হাসানা, এরপর আখিরাতের হাসানা চাই। কারণ দুনিয়া ভালো না হলে আখিরাতও ভালো হবে না। আল্লাহ বলছেন যে যে নবীরা তারা আল্লাহর কাজ করেছে, কিন্তু আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, তাদেরকে আমি দুনিয়ার পুরস্কারও দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, আর আখিরাতে তো সে ভালো হবেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি পেলাম? যে আমরা বাচ্চাদের মানুষ করার জন্য সবসময় মনে রাখতে হবে যে আমি বাচ্চাদেরকে মানুষ করার কোনো অধিকার আমার নেই, কোনো শক্তি আমার নেই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমার শক্তি না দেন। যেমন আল্লাহ তাআলা বারবার নবীদের ক্ষেত্রে বলেছেন, ও নবী, তুমি যত বড়ই নেতা হও না কেন, তোমার ছেলে মেয়েদেরকে মানুষ করেছে আমি, তোমার ছেলে মেয়েদেরকে আমি গিফট দিয়েছি, তাদেরকে আমি নাফেলা দিয়েছি, তাদেরকে আমি হেবা দিয়েছি। আল্লাহ যেন আমাদের সবাইকেও সেরকম আল্লাহর পক্ষ থেকে হেবা এবং রহমত দান করেন। আল্লাহর পক্ষ থেকে যদি নাফেলা, হেবা এবং রহমত হিসেবে আসে, তখনই আমাদের ওসিলায় আমাদের বাচ্চাগুলো মানুষ হবে। আমি আবার বলি, আমরা বাচ্চা মানুষ করব না। ওয়াজআলনা ওয়াজআলনা লাহুম ওয়াজআলনা লাহুম সালিহিন। আল্লাহ বলেছেন আমি তাদেরকে সালেহ বানিয়েছি। আমরা বাচ্চাদেরকে মানুষ করব না, আমাদের ওসিলায় বাচ্চারা মানুষ হবে। এটা মনে রাখবেন, দুটো আলাদা জিনিস। সুতরাং আমি কখনোই বলবো না যে আপনারা বাচ্চা মানুষ করতে পারবেন, কারণ আল্লাহ বলেন নাই। আপনারা মনে করবেন না যে আমরা বাচ্চা মানুষ করতে পারবো, বরং আমরা বলবো আল্লাহর রহমতে আমাদের ওসিলায় বাচ্চাগুলো মানুষ হয়েছে বা হচ্ছে বা হবে ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের বলতে হবে, মনে রাখতে হবে। এবং যারা এইটা বেশি মনে রাখবে, যে বাচ্চাদের পিছনে বারবার লেগে থাকা, তাদের পিছনে খিটমিট করা, বুঝতে আছে না? যে অনেক সময় আছে যে আমরা বাবা মনে করে আমাদের স্বপ্নে লাঠি নিয়ে বসে থাকতে, বাচ্চার প্রত্যেকটা ভুল হলে আমাদের চিল্লাতে হবে, আমাদেরকে একদম মাথা খারাপ করে দিতে হবে, আমাদের চুল টানতে হবে না। আপনি যে সময়টা চুল টানবেন, মাথা মাথা নষ্ট করবেন, ওই সময়টা দোয়া করবেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বাচ্চা কিছু করেছে, মন খারাপ, আপনি বকাবকি করার দরকার নেই। আপনি আল্লাহর কাছে দোয়া করতে বসেন। সেই দোয়াটা কি? সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো দোয়া আছে। আপনারা যে কাজ করতে পারেন সেটা হলো, যদি কেউ স্ক্রিনশট নিতে চান নিতে পারেন, অথবা ইনশাআল্লাহ তাআলা আমি এই দোয়াগুলো আমার পেজে
একটা আলাদা পোস্ট দিয়ে দিব অনুবাদ সহকারে, আপনারা ওখান থেকে নিতে পারবেন। দেখেন এগুলো সব কিন্তু নবীদের দোয়া। আল্লাহু আকবার। নবীরা দোয়া করে আল্লাহ তাদের ছেলেদেরকে নবী বানাইছেন। আমাদের নবী হবে না, কিন্তু আমরা যদি এই দোয়াগুলো করি তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে ইনশাআল্লাহু তাআলা নবীদের ওয়ারিস বানাবেন। সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন। সেটা কি? এই দোয়াটা শুরু হয়েছে এখান থেকে। রব্বানা হাবলানা, আল্লাহ তুমি দান করো আমাদের জন্য, তোমার আমাদের স্ত্রীদের মধ্য থেকে, যুররিয়াতিনা আমাদের সন্তানদের মধ্য থেকে, কুররাতা আয়ুনুন, চোখের মনি, চোখ শীতল হয়ে যায় দেখলে। এটা কিন্তু শুধু সৌন্দর্যের জন্য না যে তারা দেখতে সুন্দর, না, তারা যে কাজগুলো করে, যখন সুন্দর করে তেলাওয়াত করে, যখন সুন্দর করে সালাত করে, আল্লাহর পথে ডাকে, মানুষের কাছে যায়, তখন চোখটা জুড়িয়ে যায়। তা আল্লাহর কাছে আমার দোয়া করতে হবে যে আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে চোখের মনি বানিয়ে দেন। ওই যে আল্লাহ আল্লাহ আমাদেরকে, আমাকে, ছেলে মেয়েদেরকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দেয়, অর্থাৎ আমরা যেন মুত্তাকিনদের ইমাম হই। আমরা যদি এখন বলি যে আমার ছেলেকে ইমাম বানাবো, তখন বলবো যে ইয়া আল্লাহ, আপনি এত পড়াশোনা করে লন্ডনে পিএইচডি করে আপনার ছেলেকে ইমাম বানাবেন, এত নিচু মানসিকতা। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের ছেলে মেয়েরা যে মুত্তাকিনদের ইমাম হবে, এটা তো নবীদের ভাগ্য। আল্লাহ নিজেই কোরআন শরীফ সূরাতুল ফুরকানের ৭৪ নম্বর আয়াতে বললেন, আমরা এই দোয়াটা করে যে আমার ছেলে মেয়ে যাই হোক না কেন, তারা যেন ইমাম, মুত্তাকিনদের ইমাম হয়। মুত্তাকিনদের ইমাম মানে কি? তারা সবসময় মুত্তাকিনদের সাথে থাকবে এবং মুত্তাকিনরাও তাদের সাথে থাকবে, মুত্তাকিনরা তাদের কথা শুনবে। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি বা আছেন? আমরা নাউজুবিল্লাহ, আমরা কি চাই যে আমাদের ছেলে মেয়েরা শয়তানদের ইমাম হোক? না না, নেভার। আমরা চাই তারা যেন মুত্তাকিনদের ইমাম হয়। আল্লাহু আকবার। তো এই জন্য এই দোয়াটা আমরা খুব বেশি করে করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ছেলে মেয়ে বুড়ো হোক, তারা মা হোক, তারা দাদি হোক, আমরা বাবা মা হিসেবে এই দোয়া আমাদের সবসময় চালু রাখতে হবে। যাদের মনে করেন বাচ্চা কাচ্চা হয় না, অথবা একটা হয়েছে আর হচ্ছে না, দুইটা হয়েছে হচ্ছে না, তাদের জন্য এই দোয়াটা খুবই ইফেক্টিভ। সুবহানাল্লাহ, রব্বি, ও আল্লাহ, লা তাদারনি ফারদান, আমাকে একা একা ফেলে রেও না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি উত্তরাধিকারী যারা বানাও তাদের মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারা এই দোয়াটা বেশি করে করবেন, খুব বেশি করে ইনশাআল্লাহ। এরপরে আরো মনে করেন এই আর একটা দোয়া, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারাও এই দোয়াটা আমল করতে পারবেন, বেশি করে করবেন। রব্বি হাবলি, ও আল্লাহ তুমি দান করো আমার জন্য, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, অত্যন্ত চমৎকার বংশধর, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি দোয়া কবুল করো। এরপর আমরা বাচ্চাদের জন্য দোয়া করব, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি সালেহিনদের মধ্যে আমার বাচ্চাদেরকে দান করো। আল্লাহু আকবার। এরপর আমরা দোয়া করব, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ, এটাও যাকারিয়া সালামের দোয়া। আল্লাহ তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো সেগুলো শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আমার বাবা মার উপরে যে নিয়ামত দিয়েছিলে সেগুলো শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাকে ভালো কাজ করার তৌফিক দাও, যেটা তুমি খুশি হয়ে যাবা। ওয়া আসলিহ ফি যুররিয়্যতি, এবং আমার সন্তানদের মধ্যে যে সমস্ত বিষয় আশয় আছে, আল্লাহ তুমি এটা সংশোধন করে দাও। সুবহানাল্লাহ। দেখেন আমাদের যে বললাম না চ্যালেঞ্জ, আমরা চ্যালেঞ্জ নিয়ে মাথা ঘামায়, মাথা খারাপ করি, কিন্তু এই চ্যালেঞ্জ গুলো সমাধান করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদের দুইটা জিনিস লাগবে, দোয়া লাগবে, দাওয়া লাগবে। কিন্তু আমরা দোয়া না করে দাওয়া করি বেশি। বুঝতে পারছেন? এই যে অনেক প্যারেন্টিং কোর্স দেখবেন, তাদেরকে ওষুধ দিতে 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 শেষ। আপনি ওষুধের পরিমাণ যত বেশি হবে, দোয়ার পরিমাণ যত কম হবে, ওই ওষুধে তত কাজ কম হবে। আমি বোঝাতে পারছি কিনা জানি না। মানে যে সমস্ত টেকনিক্যাল জিনিসগুলো আছে, এগুলো হলো সব ওষুধ। আর আমাদের কোরআনিক অ্যাপ্রোচ হলো যে আমাদের দোয়া হবে বেশি দাওয়ার চেয়ে। কারণ দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে অল্প দাওয়া দিলেও সেটা কাজে আসে, অল্প ওষুধে সেটা কাজে আসে। ট্যাবলেট একটা হলে ব্যাস কাজ হয়ে যাবে। আর যদি দোয়াটা আল্লাহ কবুল না করেন, তাহলে ওষুধ একটা কেন ১,০০০ দিলেও সে ওষুধে কাজ হবে না। এজন্য আমাদের প্যারেন্টিং এ কনসেন্ট্রেশনটা দিতে হবে দোয়ার প্রতি বেশি, এরপরে দাওয়া। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যদি চান, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সিরিয়াতে, আর ইসমাইল মানুষ হয়েছে গিয়ে আপনার মক্কাতে। সুবহানাল্লাহ। দেখছেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ছিল, বাবাকে দেখেন নাই, মা মরে গেলেন অল্প বয়সে, তাকে লুক আফটার কে করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই জন্য বাচ্চাকে নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই যে আপনি বেঁচে না থাকলে আপনার বাচ্চাকে কে দেখবে, আপনার হাজবেন্ড না থাকলে তার বাচ্চাকে কে দেখবে, এগুলো সব আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ। এই জন্য দোয়াটা বেশি করে করতে হবে। আল্লাহ যদি লুক আফটার করেন, ও আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ আমার বাচ্চার মধ্যে যা কিছু আছে আল্লাহ তুমি এটা সমাধান করে দাও, আমি পারবো না এটা। আল্লাহর কাছে বেশি করে হাত তুলতে হবে, মানুষের কাছে। আর আমরা যেটা করি, আমরা কমপ্লেন করি, আমার ওয়াইফের কাছে করি, দাদার কাছে, মার কাছে, বোনের কাছে, শুধু বলে যে মা আমার ছেলেটা এরকম, আমার মাটা এরকম, আমার আমার মেয়েটা এরকম। এই কমপ্লেনটা মানুষের কাছে কেন করবেন? আপনার ছেলে মেয়েদের দোষ আপনি ওদের কেন বলবেন? এই ওয়াসলিহ লি ফি যুররিয়াতি শুধু আল্লাহকে বলবেন বসে বসে। ফোনে যে যতবার আপনার বোনদেরকে বলবেন, ততবার আপনি আল্লাহকে বলবেন। আল্লাহ সংশোধন করে দেবেন ইনশাআল্লাহ। ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি। ভুলটা নিজের কাছে নিতে হবে। ছেলে মেয়েদের উপরে দোষ দেওয়া যাবে না কিন্তু। দেখেন এটা হলো প্যারেন্টিং। আমরা বাচ্চাদেরকে খুব বেশি দোষ দেই। তুই খাস নে, তুই এটা করিস নে, তুই চিল্লাপাল্লা করিস, তুই পড়তে চাস নে। না, বলতে হবে ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ আমি বাবা মা হিসেবে আমি তোমার কাছে তওবা করছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আর আমি তোমার কাছে আত্মসমর্পণ যারা করেছে আমি তাদের অন্যতম। এখানে কোনো বাচ্চার দুর্নাম করা হয়েছে দেখেন তো? আর আমরা বাচ্চাদের বদনাম করতে করতে পাগল হয়ে যাই, নাউজুবিল্লাহ। এটা কোরআন এবং হাদিসের টোটালি বিরোধী এটা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি, ও আল্লাহ তুমি আমাকে যারা সালাত কায়েম করে তাদের মধ্যে বানাও, ওয়া মিন যুররিয়াতি, এবং যারা আমার সন্তানদের মধ্যে আছে রব্বানা তাকাব্বাল দুআ। দেখেন নামাজটা আল্লাহর কাছে চাইতে হবে যে আমার জন্য নামাজি হই। তাহলে এই যে এখানে যে এতগুলো দোয়া আছে, এই দোয়াগুলো আমরা মুখস্থ করে রেগুলার ডেইলি করতে হবে, অনেকবার করতে হবে, এবং আল্লাহর পক্ষ থেকে যদি মঞ্জুরি আসে, রহমত আসে, তাহলে আমাদের বাচ্চাগুলো আমাদের ওসিলায় হোক বা যে কোনো ওসিলায় হোক তারা মানুষ হবে ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন বাচ্চাদের প্রোটেকশনের জন্য এই দোয়াগুলো করতেন। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা, আল্লাহ তোমার পরিপূর্ণ কালিমা দিয়ে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি, মিন কুল্লি শাইতান, সমস্ত শয়তান থেকে, ওয়া হাম্মা, এবং যারা দুষ্টু পোকিং করে গুতামার তাদের কাছ থেকে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এবং সমস্ত চোখ যেগুলো বদনজর দেয় এর থেকেও আমি তোমার কাছে পানা চাচ্ছি। এরপরে আর এই দোয়াটা আরেকটু এক্সপান্ড ভিন্ন ভাবে আসছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাযাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতানি ওয়া ইয়াহদুরুন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটা আহ, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল এবং ইসহাকের জন্য করতেন। আল্লাহু আকবার। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আপনার হাসান হোসেনের জন্য করতেন। এবং রাসূল বলেছেন যদি এই দোয়া কেউ করে তাহলে বাচ্চাদের কোনো ধরনের অনিষ্ট স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসে একটা চমৎকার বিষয় আছে, যদিও হাদিসটা গরীব বলা হয়েছে, যে আব্দুল্লাহ ইবনে আমর, নট আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আমর, তিনি তার ছেলে মেয়েদেরকে এই দোয়াটা শিখাতেন এবং তিনিই পড়তেন। আর ছোটদেরকে কি করতেন, এটা লিখে তিনি ওই গলায় ঝোলাই দিতেন। এখন এটা আবার আলোচনার বিষয় যে এটা জায়েজ আছে কিনা, সেটা হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিস, যদিও হাদিসটাকে গরীব বলা হয়েছে। বাট পড়াটাই হলো সবচেয়ে উত্তম। তো এই জন্য আমরা যেন আল্লাহর কাছে বেশি করে দোয়া করি, এবং যেন কখনোই মনে না করি যে আমি বাচ্চাদেরকে মানুষ করতে পারবো। মানুষ করার দায়িত্ব হলো আল্লাহর, আমার দায়িত্ব হলো রাখালগিরি করার। আল্লাহ আপনাকে, মামাকে, সবাইকে সুন্দরভাবে এই রাখালগিরি করার ইখলাসের সাথে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।